কলিযুগের এই কঠিন যুগে বেঁচে থাকার একমাত্র উপায় ভক্তি। যারা কোমল হৃদয় বা সংবেদনশীল তারা কিশোর কিশোরীদের লক্ষ্য করে যারা কালির প্রভাবে থাকে তারা আপনাকে অ্যালকোহল পান করতে বা ধূমপান করতে বা আমাদের বেদ দ্বারা নিষিদ্ধ অন্য কোনো কাজ করতে বাধ্য করে। তবে আপনি যদি শিব, দুর্গা বা কামাখ্যা যে কোনো একটিতে নিবেদিত হন তবে আপনি কলিযুগের প্রভাব থেকে নিরাপদ থাকবেন। দেবী কালীর সাথে বিভ্রান্ত হবেন না। হিন্দু ধর্মে কালী হলো সেই সত্তা যিনি কলিযুগের যুগে রাজত্ব করেন এবং নিমেসিস হিসেবে কাজ করেন কল্কির। হিন্দু সংরক্ষণকারী দেবতা বিষ্ণুর দশম এবং শেষ অবতার। কলিযুগের অবসানে ভগবান বিষ্ণু ভগবান কল্কি অবতার গ্রহণ করবেন। তিনি সম্বলা গ্রামে বিষ্ণু যশ ব্রাহ্মণের বাড়িতে আবির্ভাব হবেন। এটি শ্রীমদ্ ভগবদ গীতাতে লেখা আছে। ভগবান কল্কি ধ্বংস করবেন এবং এই সমস্ত পাপী মানুষ এবং তারপর সত্য যুগ শুরু হবে। আপনি কেবল ভালো থাকার মাধ্যমেই বেঁচে থাকতে পারেন। পৃথিবীর যতই মন্দ আপনাকে খারাপ কাজ করতে প্রলুব্ধ করুক না কেন আপনাকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এটি আপনাকে কোনো মূল্যে প্রভাবিত করতে দেবেন না। মনে রাখবেন এই পৃথিবীটি মায়াভরা এবং সবকিছুই ক্ষণস্থায়ী। ভাষা ও অগভীর দৃষ্টিভঙ্গি সহ বস্তুবাদী লোকেদের শুনবেন না এবং অনুসরণ করবেন না, কারণ তারা ভালোভাবে চিন্তা করতে পারে না, কারণ তাদের সমস্ত চক্র অবরুদ্ধ রয়েছে। সর্বদা অভ্যন্তরীণ আত্মার কথা শুনুন যা আপনাকে ভালো করার জন্য নির্দেশনা দেয়। আপনার কর্মের হিসাব পরিষ্কার রাখুন। আমাকে বিশ্বাস করুন, এই বিশ্বের প্রয়োজন আরও ভালোবাসা ও ভালো মানুষ। কৃষ্ণের শরণাপন্ন হও, সর্বদা তাকে স্মরণ করো। তোমার সমস্ত কর্ম তাকে উৎসর্গ করো। তোমার সমস্ত কর্ম দিয়ে কৃষ্ণের পূজা করো। গীতা বলেছে কলিযুগ থেকে বাঁচতে হলে কৃষ্ণের পূজা করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।